24-এর জনগণের ভোটকে নিয়ে কথা বলতে চাই, জনগণের ভোট নিয়ে বিজয়ী হতে চাই ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস জনগণ আমাকে বিপুল ভোটে এবার আগামী জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত করবে এবং নাঙ্গলমার্কায় ভোট দেবে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যেহেতু নির্বাচনের এবারে তফসিলটা খুব দীর্ঘমেয়াদী ঘোষণা করছে, মোটামুটি ভাবে আপনার প্রায় 2 মাসের মতো তফসিল ঘোষণা থেকে ভোটের তারিখ, এবং প্রতীক পাইতে পাইতে আরো প্রায় আবার 21 তারিখে আমরা যে প্রতীক পাবো। সেই দিক থেকে আমরা ভোটারদের এবং কর্মীদের মাঝে জনসংযোগ করার চেষ্টা করতেছি। যেহেতু এখনো প্রতীক পাইনি, এই জন্য আনুষ্ঠানিকভাবে প্রচারণাটা আমাদের যে মিটিং গুলো নাকি ব্যানার সম্মিলিত এবং মার্কা সহকারে সেটা করতে পারছি না। তা আল্লাহ উপরে আপনাদের দোয়ায় আমি গণসংযোগ চালাচ্ছি যে ভোটারদের যে স্বপ্ন যেটা আসলে পীরগাছা কাউনিকে নিয়ে যে স্বপ্নটা, আসলে এই স্বপ্নটা পীরগাছা কাউনিয়া মানুষ যে দীর্ঘদিন থেকে আমরা উন্নয়নের যে পরিপূর্ণ ছোঁয়াটা আমরা কিন্তু পাইনি। উন্নয়ন হয় নাই তা আমি বলবো না, কিন্তু উন্নয়নের যে পরিপূর্ণ একটা ছোঁয়া, এই ছোঁয়াটা আমরা পাইনি। এবং বিশেষ করে আমাদের যে কর্মসংস্থান তৈরি করার যে ক্ষেত্রটা, এইটার ভিতরে আমরা কিন্তু একটা পিছিয়ে পড়ে আছি। বিশেষ করে রংপুর, কাউনিয়া, আমাদের যে পীরগাছা, হারাগাছ আছে, এই জায়গাটা আমরা পিছিয়ে পড়ে আছি। এই কর্মসংস্থানের জায়গাগুলো কিভাবে তৈরি করা যায়, যেহেতু আমাদের এখানে ইন্ডাস্ট্রি নাই, আপনারা জানেন ইন্ডাস্ট্রি নাই, কিন্তু আমার পরিকল্পনা আছে আমরা ইন্ডাস্ট্রি ছাড়াও মানব সম্পদ উন্নয়ন করে কিন্তু আমরা আমাদের অর্থনীতির চাকাকে ঘুরাতে পারি। সেটা হচ্ছে যে আমরা বৈদেশিক ভাবে যে আমাদের, আপনারা জানেন যে অন্যান্য উত্তর দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু বিদেশে প্রতিটা ঘর ঘর থেকে 1-1 জন করে বিদেশে আছে। আমাদের এখানে দক্ষ ট্রেনিং এর মাধ্যমে যদি আমি চেষ্টা চালাবো ইনশাল্লাহ, যদি এমপি নির্বাচিত হই, তাহলে দক্ষ শ্রমিক প্রশিক্ষণের মাধ্যম দিয়ে বিদেশে যেন দক্ষ শ্রমিক পাঠাতে পারি আমরা। কারণ আপনারা জানেন যে অদক্ষ একটা শ্রমিক গেলে 30,000 40,000 টাকা বেশি পায় না, আর দক্ষ একটা শ্রমিককে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা তারা বেতন দেয়। এবং এই জায়গাটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের চেয়ে আমরা পিছিয়ে আছি। সেই জায়গাটা কাজ করতে চাই, কৃষি সেক্টরে কাজ করতে চাই, এবং পাশাপাশি স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটাতে চাই। স্বাস্থ্য সেবা আমাদের দোরগোড়ায় যেন পৌঁছে। আমাকে এই এত বড় কোটি কোটি টাকা, শত কোটি টাকা খরচ করা হচ্ছে আমাদের কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সেখানে আধুনিকায়নের ছোঁয়া নেই। এটা স্থানীয়, যদি আমি নির্বাচিত হই, স্থানীয় সুশীল সমাজকে নিয়ে এটা আধুনিক একটা হাসপাতাল কিভাবে গড়ে তোলা যায়, সেই চিন্তা ভাবনা ইনশাল্লাহ আছে, যেখানে মানুষ সুন্দরভাবে রংপুরে যে চিকিৎসাগুলো পায়, সমস্ত চিকিৎসাগুলো এখান থেকে পায়। পীরগাছা আপনারা গেলে অলরেডি দেখবেন উপজেলা পরিষদের তহবিল থেকে আমি দোরগোড়ায় আছি। ইনশাল্লাহ এবার যদি আল্লাহ করে আমি আপনাদের ভোটে নির্বাচিত হই, ইনশাল্লাহ পীরগাছা হাসপাতালকে মডেল হাসপাতাল হিসেবে আমরা ঘোষণা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং সেই সাথে কাউনিয়া এবং হারাগাছে আমাদের যে হাসপাতাল আছে, এগুলার মানুষ যেন কমিউনিটি ক্লিনিক গুলান আছে, সুষ্ঠু সুন্দরভাবে যেন স্বাস্থ্য সেবাটা তাদের দোরগোড়ায় পৌঁছতে পারে। যুব সম্প্রদায়ের জন্য কাজ করতে চাই, তারা যেন আপনার যে বিপদগামী পথ থেকে যেন তারা সরে আসে। খেলাধুলা থেকে শুরু করে তাদের যে লেখাপড়ার বাইরে যে কিছু ক্ষেত্র আছে, খেলাধুলা করেও কিন্তু সেটা অনেক বড় বড় মাপের মানুষ হওয়া যায়। আমাদের পীরগাছা আমরা অলরেডি কিন্তু স্টেডিয়াম তৈরি করার জন্য জায়গা একবার, আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় জায়গা একবার করছি, স্টেডিয়াম হবে, মানে টেন্ডার হয়ে গেছে। কাউনিয়া আমাদের স্টেডিয়াম নাই, এখানেও একটা প্রচেষ্টা থাকবে, যদি আমরা জায়গা পাই এখানেও এরকম একটা খেলাধুলার পরিবেশ তৈরি করার জন্য নিয়ে যাবো। কেন আমরা পীরগাছা কাউনিয়ার মানুষ কিন্তু খেলাধুলা নিয়ে একটা আমাদের যে একটা হৃদয়ের বন্ধন ছিল। হ্যাঁ, কাউনিয়ার মানুষ পীরগাছা যেত, পীরগাছার মানুষ কাউনিয়া আসতো। খেলাধুলা এই ধরনের যারা খেলোয়াড় আছে, পুরানো খেলোয়াড়, তারা তাদের কাছে গল্প শুনে থাকে, এগুলো এইদিকে কাজ করতে চাই। এবং আরেকটা শেষ কথা যেটা বলতে চাই, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এ ব্যাপারে কোনো ছাড় নেই। এইটা একদম পুরাপুরি ভাবে যদি কেউ মাদকের ব্যাপারে ধরা পড়ে, সেটা আমার নিজের কেউ হোক আর যার কেউ হোক, ইনশাল্লাহ এ ব্যাপারে কোনো ছাড় নেই। এবং মধুপুরে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে জায়গাটা আমরা একোয়ারের পর দ্বার প্রান্তে আছে, একোয়ার করে ইন্ডাস্ট্রিয়াল জোনটা এখানে করতে চাই, এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দোরগোড়া আছে, সেটাকে নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ। জনগণই আমার আস্থা। আমি যেখানে যাই আপনারা লক্ষ্য করে দেখছেন যে চারপাশে যারা সাধারণ মানুষ আছে, ভোটার আছে, তারাই আমার শক্তি, তারাই আমার সাহস। আমি ভোটে নির্বাচিত হতে চাই, আমি বিনা ভোটে নির্বাচিত হতে চাই না, বা বিনা ভোটে কোনো নির্বাচন আমি করি নাই। আপনারা আমাদের যেহেতু পার্শ্ববর্তী উপজেলা কাউনিয়া থেকে পীরগাছার মানুষের সবকিছু আপনারা জানেন, শোনেন। আল্লাহ উপরে শঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণ যার সাথে আছে তার কোনো ভয়, ডর বা শঙ্কার কোনো কারণ আমি দেখি না।
আল্লাহ উপরে 21 বছর আমাদের জাতীয় পার্টির এমপি এইখানে ছিল, 86 থেকে 2006 সাল পর্যন্ত আমাদের এমপি এখানে ছিল, টানা এমপি ছিল এখানে। কিন্তু বিগত যে 2008-এর পরে 14 থেকে যে ভোটগুলো হয়েছে, এই ভোট সম্পর্কে আমি আর বলবো না। যে ভোটের কারণে আমাদের প্রার্থীরা বা যারাই হোক, অনেক হেভিওয়েট প্রার্থীও এখানে মনে করেন যে নির্বাচিত হতে পারে নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে হয়ে গেছে। এইগুলো ভোটের কথা বলবো না, 24-এর জনগণের ভোটকে নিয়ে কথা বলতে চাই, জনগণের ভোট নিয়ে বিজয়ী হতে চাই ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস জনগণ আমাকে বিপুল ভোটে এবার আগামী জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত করবে এবং লাঙ্গলমার্কায় ভোট দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই জানেন, আমাদের আবু নাসের শাহ মাহবুবুর রহমান প্রার্থী। রংপুর এরশাদের পুণ্যভূমি, রংপুরের মাটি এরশাদের মাটি, এরশাদের ঘাঁটি। এই আসন না, শুধু রংপুরের সবগুলো আসন জাতীয় পার্টির। এবং আগামী 12 তারিখ যে নির্বাচন, 12 তারিখের নির্বাচনে রংপুরের সবগুলো আসনেই জাতীয় পার্টি আবার ফিরে পাবে, জাতীয় পার্টির সমস্ত এমপি নির্বাচিত হবে, শতভাগ আমরা নিশ্চিত। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে প্রার্থী আলহাজ মাহবুব ভাই, এনার কোনো প্রতিদ্বন্দ্বিতা আমরা কাউকে মনে করি না এবং আমাদের বিপুল সাড়া আছে। দল নির্বিশেষে আমরা বিপুল ভোটে জয়ের ব্যবধানে আমরা ইনশাল্লাহ লাঙ্গলমার্কায় জয় করব। ইনশাল্লাহ কোনো বাধাই আমাদেরকে বাধা করতে পারবে না, বাধা দিতে পারবে না।